जय श्री राधे। এখন আমি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় থেকে পাঠ করছি। ব্রহ্মা কর্তৃক গোপ বালক এবং গোবৎস হরণ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে ভক্ত শ্রেষ্ঠ পরম ভাগ্যবান পরীক্ষিত, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। যেহেতু নিরন্তর ভগবানের লীলা শ্রবণ করা সত্ত্বেও আপনি তা নিত্য নূতন বলে অনুভব করছেন, জীবনের সার গ্রহণকারী পরমহংস ভক্তদের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তিনি তাদের জীবনের লক্ষ্য। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই তাদের স্বভাব, যেন সেই বিষয়গুলি নিত্য নতুন। বিষয়াসক্ত ব্যক্তিরা যেমন নারী এবং যৌন বিষয়ের প্রতি আসক্ত, তারাও তেমনি কৃষ্ণ কথার প্রতি আসক্ত। হে রাজন, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভগবানের লীলা যদিও অত্যন্ত গোপনীয় এবং সাধারণ মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে না, তবুও আমি আপনার কাছে সেই বিষয়ে বলবো, কারণ গুরুগণ অনুগত প্রিয় শিষ্যের কাছে অত্যন্ত গুহ্য তত্ত্ব বলে থাকেন। মৃত্যুস্বরূপ অগাসুরের মুখ থেকে গোপ বালক এবং গোবৎসদের রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের নদীর তীরে নিয়ে এসে বলেছিলেন, হে বন্ধুগণ, দেখো এই নদীর তীরে মনোরম পরিবেশের প্রভাবে কি অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছে। আর দেখো বিকশিত পদ্মফুলগুলি কিভাবে তাদের সৌরভের দ্বারা ভ্রমণ এবং পাখিদের আকর্ষণ করেছে। ভ্রমণের গুঞ্জন এবং পাখিদের কলরব বনরাজিতে প্রতিধ্বনিত হচ্ছে। এখানকার বালুকা অত্যন্ত নির্মল এবং কোমল, তাই এটি আমাদের খেলার সর্বোত্তম স্থান। আমরা অত্যন্ত ক্ষুধার্ত এবং অনেক বেলাও হয়ে গেছে, তাই আমার মনে হয় এখানে আমাদের ভোজন করা উচিত। গোবৎসেরা এখানে জলপান করে কাছে ধীরে ধীরে তৃণভক্ষণ করুক। শ্রীকৃষ্ণের প্রস্তাব মেনে নিয়ে গোপ বালকেরা গোবৎসদের নদী থেকে জলপান করাতে গিয়েছিলেন এবং তারপর সবুজ কোমল তৃণময় ক্ষেত্র তাদের গাছে বেঁধে রেখেছিলেন। তারপর বালকেরা তাদের খাবার ঝুলা খুলে মহা আনন্দে কৃষ্ণের সঙ্গে ভোজন করতে শুরু করেছিলেন। পদ্মফুলের কর্ণিকার চারিদিকে যেমন পাপড়ি এবং পাতা শোভা পায়, তেমনি বনের মধ্যে ব্রজ বালকেরা শ্রীকৃষ্ণের চারিদিকে বহু পঙ্গতিতে উপবিষ্ট হয়ে শোভা পাচ্ছিলেন। তারা সকলেই কৃষ্ণের দিকে তাকিয়েছিলেন এবং মনে করেছিলেন কৃষ্ণ হয়তো তার দিকে তাকাবেন। এইভাবে তারা বনভোজনের আনন্দ উপভোগ করেছিলেন। গোপ বালকদের মধ্যে কেউ ফুল, কেউ পাতা, কেউ পল্লব, কেউ অঙ্কুর, কেউ ফল, কেউ শিখা, কেউ গাছের বাকল এবং কেউ বা পাথরকে তাদের ভোজন পাত্র বলে কল্পনা করে তার উপর তাদের খাবার রেখেছিলেন। কৃষ্ণ সহ গোপ বালকেরা নিজ নিজ গৃহ থেকে নিয়ে আসা বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জনের স্বাদ পৃথক পৃথক দর্শন করে এবং পরস্পরকে তা আস্বাদন করিয়ে তারা হাসতে হাসতে এবং অন্যদের হাসাতে হাসাতে ভোজন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ যজ্ঞভোগ অর্থাৎ তিনি কেবল যজ্ঞের নৈবেদ্যই ভোজন করেন, কিন্তু তার বাল্যলীলা প্রদর্শন করার জন্য তিনি তার উদর ও বস্ত্রের মধ্যে ডান দিকে বংশী এবং বাম কক্ষে শৃঙ্গ ও বেত্র হাতে দধি মিশ্রিত অন্নগ্রাস এবং
অঙ্গুলের মধ্যে উপযুক্ত ফলের টুকরা ধারণ করে পদ্মের কর্ণিকার মতো অবস্থিত হয়ে তার সখাদের দিকে তাকিয়ে তাদের সঙ্গে পরিহাসপূর্বক তাদের আনন্দ উৎপাদন করে ভোজন করছিলেন। তখন স্বর্গের অধিবাসীরা যজ্ঞভোগ ভগবানকে তার সখাদের সঙ্গে এইভাবে বনভোজন করতে দেখে আশ্চর্যান্বিত হয়ে সেই অপূর্ব লীলা দর্শন করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণগত প্রাণ গোপ বালকেরা যখন এইভাবে বনভোজন করছিলেন তখন গোবৎসগণ সবুজ ঘাসের লোভে দূরে দূরে বনের মধ্যে প্রবেশ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার সখা গোপ বালকেরা ভীত হয়েছেন তখন স্বয়ং বয়ের অভয়ঙ্কর নিয়ন্তা তাদের ভয় দূর করার জন্য বলেছিলেন, হে সখাগণ, তোমাদের ভোজনের আনন্দ থেকে নিবৃত্ত হও না। আমি গিয়ে তোমাদের গোবৎসদের এখানে ফিরিয়ে নিয়ে আসব। তারপর দধি মিশ্রিত অন্ন হাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের প্রসন্নতা বিধানের জন্য পর্বতে পর্বতে কন্দরে কুঞ্জে এবং শৃঙ্খল সংকীর্ণ স্থানে সর্বত্র তার সখাদের গোবৎসদের অন্বেষণ করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মা যিনি পূর্বে আকাশে অবস্থান পূর্বক পরম শক্তিবান শ্রীকৃষ্ণের অগাসুর বধ এবং তার উদ্ধার কার্য দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, এখন তিনি তার নিজের ঐশ্বর্য প্রকট করে একজন সাধারণ গোপ বালকের মতো লীলাবিলাসকারী বাল্য লীলাপরায়ণ শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করতে চেয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ব্রহ্মা সমস্ত গোপ বালকদের এবং গোবৎসদের সেখান থেকে অন্যত্র নিয়ে যান। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের লীলায় জড়িয়ে পড়েছিলেন, কারণ অচিরেই তিনি দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কত শক্তিশালী। তারপর শ্রীকৃষ্ণ গোবৎসদের দেখতে না পেয়ে নদীর তীরে ফিরে এসেছিলেন, কিন্তু সেখানেও তিনি গোপ বালকদের দেখতে পেলেন না। তখন তিনি সর্বত্র গোবৎস এবং গোপ বালকদের অন্বেষণ করতে লাগলেন, যেন তিনি বুঝতে পারেননি কি হয়েছে। কৃষ্ণ যখন গোবৎস এবং তাদের রক্ষক গোপ বালকদের বনে কোথাও খুঁজে পেলেন না, তখন তিনি সহসা বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল ব্রহ্মার কার্য। তারপর ব্রহ্মা এবং গোবৎস ও গোপ বালকদের মাতাদের সন্তোষ উৎপাদনের জন্য সমগ্র জগতের স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজেকে গোবৎস এবং গোপ বালক রূপে বিস্তার করেছিলেন। জয় রাধে। শ্রীকৃষ্ণ তার বাসুদেব রূপের দ্বারা নিজেকে অপহৃত গোপ বালক এবং গোবৎসের সংখ্যা অনুযায়ী সুকুমল অঙ্গ, হস্তপদ আদি উপাঙ্গ, যষ্টি, বিষাণ, বেণু, শিক্ষ, তাদের ভূষণ এবং অলঙ্কার, নাম, বয়স ও রূপ এবং তাদের কার্যকলাপ ও স্বভাব অনুসারে নিজেকে যুগপৎ বিস্তার করেছিলেন। এইভাবে নিজেকে বিস্তার করে পরম সুন্দর শ্রীকৃষ্ণ সমগ্র জগৎ বিষ্ণুময় এই উক্তির সত্যতা প্রমাণ করেছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণ সেই সমস্ত গোবৎস এবং গোপ বালক রূপে অবিকলভাবে নিজেকে বিস্তার করেছিলেন এবং স্বয়ং তাদের নেতা রূপে প্রতীয়মান হয়ে অন্যান্য দিনের মতো তাদের সঙ্গ সুখ উপভোগ করতে করতে তার পিতা নন্দ মহারাজের স্থান ব্রজভূমিতে প্রবেশ করেছিলেন। জয় রাধে। হে মহারাজ পরীক্ষিত, তখন শ্রীকৃষ্ণ নিজেকে বিভিন্ন গোবৎস এবং গোপ বালক রূপে বিভক্ত করে যথা
নির্দিষ্ট গৌশালায় বৎসরূপে এবং বিভিন্ন গৃহে বিভিন্ন বালক রূপে প্রবেশ করেছিলেন। গোপ বালকদের জননীগণ তাদের পুত্রদের বংশী এবং বিষানের ধ্বনি শ্রবণ করে তৎক্ষণাৎ তাদের গৃহস্থলের কার্য থেকে উত্থিত হয়ে তাদের পুত্রদের কুলে তুলে নিয়েছিলেন এবং দুহাত দিয়ে আলিঙ্গন করে কৃষ্ণের প্রতি গভীর প্রেমে রক্ষিত স্তন দুগ্ধ পান করিয়েছিলেন। প্রকৃতপক্ষে কৃষ্ণই সবকিছু, কিন্তু তখন গভীর প্রেম এবং স্নেহ ব্যক্ত করে তারা পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে দুধ পান করাবার বিশেষ আনন্দ অনুভব করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার মাতাদের স্তন দুগ্ধ পান করিয়ে যেন তা ছিল অমৃত পান করেছিলেন, যেন তা ছিল অমৃত। হে মহারাজ পরীকে, তারপর যে সময় যে লীলা তা সমাধানপূর্বক শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলা ব্রজে প্রত্যাবর্তন করেন, প্রতিটি গোপ বালকের গৃহে প্রবেশ করেছিলেন এবং ঠিক পূর্বের বালকটির মতো আচরণ করেছিলেন। এইভাবে তিনি তাদের মাতাদের আনন্দ প্রদান করেছিলেন। মায়েরা তৈলমর্দন, স্নান, চন্দন আদি লেপন, অলঙ্কার, রক্ষা মন্ত্র উচ্চারণপূর্বক ভোজন প্রভৃতির দ্বারা তাদের লালন করেছিলেন। এইভাবে মায়েরা স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। তারপর সমস্ত গাভীগণ গৌশালায় উপনীত হয়ে উচ্চ হাম্বারবে তাদের নিজ নিজ গবৎসদের আহ্বান করত। গবৎসগণ তাদের কাছে এলে তাদের মায়েরা বারবার তাদের দেহ লেহন করত এবং তাদের স্তন থেকে স্খলিত দুধ প্রচুর পরিমাণে তাদের পান করাত। পূর্বে শুরু থেকেই গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি মাতৃস্নেহ বর্তমান ছিল। বস্তুতপক্ষে কৃষ্ণের প্রতি তাদের স্নেহ তাদের নিজেদের পুত্রদের থেকেও অধিক ছিল। এইভাবে তাদের স্নেহ প্রদর্শনে কৃষ্ণ এবং তাদের পুত্রদের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু এখন সেই পার্থক্য দূর হয়ে গেল। ব্রজবাসী গোপ এবং গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি পূর্বে তাদের নিজেদের পুত্রদের থেকে অধিক স্নেহ ছিল, কিন্তু এখন 1 বৎসর ধরে তাদের নিজেদের পুত্রদের প্রতি তাদের স্নেহ ক্রমশ বর্ধিত হয়েছিল, কারণ শ্রীকৃষ্ণ এখন তাদের পুত্র হয়েছেন। জয় রাধে। তাদের পুত্ররূপী কৃষ্ণের প্রতি তাদের স্নেহ অপরিমিতভাবে বৃদ্ধি লাভ করেছিল। প্রতিদিন তাদের পুত্রদের প্রতি তারা নব স্নেহের অনুপ্রেরণা লাভ করতেন, ঠিক যেভাবে তারা শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোপ বালক এবং গোবৎসরূপে নিজেকে বিস্তার করে নিজেকে পালন করছিলেন। এইভাবে তিনি বৃন্দাবনের বনে এবং গোষ্ঠে 1 বৎসর ধরে লীলাবিলাস করেছিলেন। জয় রাধে। এইভাবে বৎসর পূর্ণ হওয়ার 5-6 রাত্রি পূর্বে একদিন বলরাম সহ শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে বনে প্রবেশ করেছিলেন। তারপর গোবর্ধন পর্বতের উপরে তৃণভক্ষণ করতে করতে গাভীগণ সবুজ ঘাসের অন্বেষণে যখন নিচের দিকে তাকিয়েছিলেন, তখন তারা ব্রজের অনতি দূরে বিচরণকারী বৎসদের দেখতে পেয়েছিলেন। গাভীগণ যখন গোবর্ধন পর্বতের উপর থেকে তাদের বৎসদের দর্শন করেছিল, তখন বৎসদের প্রতি বর্ধিত স্নেহবশত তারা আত্মবিস্মিত হয়েছিল এবং তাদের পদযুগল একত্র করে হুঙ্কার করতে করতে তাদের বৎসদের প্রতি ধাবিত হয়েছিল। তাদের স্তন থেকে তখন দুধ স্খলিত হচ্ছিল, তাদের মস্তক পুচ্ছ উন্নত
হয়েছিল এবং তাদের গ্রীবার সঙ্গে ককুদ আন্দোলিত হচ্ছিল। এইভাবে তারা অতি বেগে তাদের বৎসদের দুধ পান করাবার জন্য ছুটে গিয়েছিল। গাভীরা যদিও পুনরায় সন্তান প্রসব করেছিল, তবুও পূর্ববৎসদের প্রতি স্নেহাধিক্যবশত গোবর্ধন পর্বত থেকে ছুটে এসে তারা স্তন থেকে স্খলিত দুধ তাদের পান করিয়েছিল এবং এমনভাবে তাদের দেহ লেপন করছিল যেন মনে হচ্ছিল যে তারা তাদের গিলে ফেলতে চাইছেন। গোপেরা গোবৎসদের কাছে যাওয়ার সময় গাভীদের গতিরোধ করতে অক্ষম হওয়ার ফলে লজ্জিত এবং ক্রুদ্ধ হয়েছিলেন। তারা অতি কষ্টে সেই দুর্গম পথ অতিক্রম করে সেখানে পৌঁছে গোবৎসদের সঙ্গে তাদের পুত্রদের দেখতে পেয়েছিলেন এবং গভীর স্নেহে অভিভূত হয়েছিলেন। তখন গোপেরা তাদের পুত্রদের দর্শন করে বাৎসল্য প্রেমে আপ্লুত হয়েছিলেন। তাদের প্রতি আকর্ষণ অনুভব করায় তখন তাদের ক্রোধ সম্পূর্ণরূপে দূর হয়ে গিয়েছিল এবং তারা তাদের পুত্রদের কোলে তুলে নিয়ে বাহুর দ্বারা আলিঙ্গন পূর্বক সমস্ত আঘ্রাণ করে মস্তক আঘ্রাণ করে পরম আনন্দ লাভ করেছিলেন। বয়স্ক গোপেরা তাদের পুত্রদের আলিঙ্গন করে গভীর আনন্দ অনুভব করার পর অতি কষ্টে ক্রমশ আলিঙ্গন থেকে নিবৃত্ত হয়ে গোচারণে ফিরে গিয়েছিলেন। কিন্তু তাদের পুত্রদের কথা স্মরণ করে তাদের নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল। বয়সাধিক্যের ফলে স্তনপান থেকে বিরত বৎসদের প্রতি গাভীদের এই প্রকার নিরন্তর স্নেহাধিক্য দর্শন করে বলরাম তার কারণ জানতে না পেরে এইভাবে চিন্তা করতে লাগলেন, কি আশ্চর্যের বিষয়! এই সমস্ত গোপ বালক এবং গোবৎসদের প্রতি সমস্ত ব্রজবাসীদের এমনকি আমারও অনুরাগ অপূর্বভাবে বর্ধিত হচ্ছে। ঠিক যেমন সমস্ত জীবের পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেম বর্ধিত হয়। এই মায়া কি প্রকার? তা কি দৈবী, মানবী না আসুরী? তা কোথা থেকে বা এলো? তা নিশ্চয়ই আমার প্রভু কৃষ্ণেরই মায়া। তা না হলে তা আমাকে মোহাচ্ছন্ন করল কি করে? এইভাবে চিন্তা করে বলরাম জ্ঞানচক্ষুর দ্বারা দেখতে পেলেন যে সমস্ত গোবৎস এবং কৃষ্ণের সখারা শ্রীকৃষ্ণ রূপেই প্রকাশ পাচ্ছেন। জয় রাধে। শ্রী বলদেব বলেছিলেন, হে পরমেশ্বর, আমি পূর্বে মনে করেছিলাম যে এই সমস্ত বালকেরা শ্রেষ্ঠ দেবতা এবং এই সমস্ত গোবৎসেরা নারদ আদি মহর্ষি, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে আমার সেই ধারণা সত্য নয়, পরন্তু পৃথক রূপে প্রতীয়মান এদের মধ্যে তোমাকেই প্রকাশিত দেখছি। এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও তুমি গোবৎস এবং বালকদের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে বিরাজমান। এ বিষয়ে বিশ্লেষণ করে সমস্ত কথা তুমি আমার কাছে সংক্ষেপে প্রকাশ করো। বলদেব এইভাবে অনুরোধ করলে শ্রীকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত তাকে বলেছিলেন এবং বলদেব তখন তা বুঝতে পেরেছিলেন। ব্রহ্মা যখন তার গণনা অনুসারে এক ত্রুটিমাত্র কাল পরে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে যদিও মানুষের গণনা অনুসারে 1 বৎসর অতীত হয়েছে, তবুও
ভগবান শ্রীকৃষ্ণ ঠিক পূর্বের মতোই তার অংশরূপী বালক এবং গবৎসদের সঙ্গে খেলা করছেন। ব্রহ্মা চিন্তা করতে লাগলেন, গোকুলে যত বালক এবং গবৎস ছিল আমি তাদের আমার মায়াসজ্জায় শায়িত রেখেছি এবং তারা আজ পর্যন্ত জেগে ওঠেনি। সমসংখ্যক বালক এবং গবৎস 1 বৎসর ধরে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে, তবুও তারা আমার মায়ায় মোহিত বালকদের থেকে ভিন্ন। তারা কারা? তারা এলো কোথা থেকে? এইভাবে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করেও ভিন্নভাবে বর্তমান 2 দল বালকের পার্থক্য নিরূপণ করতে পারেন না। তিনি জানতে চেষ্টা করেছিলেন কারা আসল এবং কারা নকল, কিন্তু তিনি তা বুঝতে পারলেন না। এইভাবে ব্রহ্মা যখন সর্বব্যাপী মোহমুক্ত অথচ বিশ্বের মোহজনক ভগবান শ্রীকৃষ্ণকে মোহিত করতে চেষ্টা করেছিলেন, তখন ব্রহ্মা স্বয়ং তার নিজেরই মায়ার দ্বারা মোহিত হয়েছিলেন। হিমজনিত অন্ধকার যেভাবে তামসী রাত্রির অন্ধকার বিনাশ করতে পারে না এবং দিনের বেলা জোনাকির আলোর যেমন কোনো মূল্যই থাকে না, তেমনি মহাপুরুষের প্রতি প্রযুক্ত নিকৃষ্ট ব্যক্তির মায়া কিছুই করিতে পারে না। জয় রাধে। পক্ষান্তরে সেই নিকৃষ্ট ব্যক্তির সামর্থ্যই কেবল নষ্ট হয়। ব্রহ্মা যখন এইভাবে দেখছিলেন তখন তার সম্মুখে সমস্ত গোবৎস এবং গোপ বালকেরা জলধর শ্যাম বিগ্রহ এবং পীতবর্ণের রেশমের বস্ত্র পরিহিত রূপে দৃষ্ট হলেন। তারা সকলেই চতুর্ভুজ, তাদের 4 হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম, তাদের মাথায় মুকুট, কানে কুণ্ডল, বক্ষস্থলে হাড় এবং গলদেশে বনফুলের মালা, তাদের দক্ষিণ বক্ষের উপরিভাগে শ্রীবৎস চিহ্ন, বাহুতে অঙ্গদ ত্রিরেখাঙ্কিত, কুম্ভকণ্ঠে কৌস্তুভমণি এবং হাতে কঙ্কণ, তাদের পায়ে পাদবলয় এবং কটিতে পবিত্র সূত্র। এইভাবে তারা শোভা পাচ্ছিলেন। শ্রবণ কীর্তন আদি পরম পবিত্র কার্যকলাপের মাধ্যমে ভগবানের আরাধনায় রত ভক্তদের দ্বারা নিবেদিত সুকোমল নবীন তুলসী পত্রের মালার দ্বারা তাদের পা থেকে মাথা পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গ পূর্ণরূপে সজ্জিত ছিল। সেই বিষ্ণুমূর্তিগণ জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা এবং অরুণ বর্ণ নেত্রের দৃষ্টিপাতের দ্বারা যেন সত্য এবং রজগুণের মাধ্যমে তাদের ভক্তদের বাসনা সৃষ্টি করেছিলেন এবং পালন করেছিলেন। চতুর্মুখ ব্রহ্মা থেকে নগণ্য জীব পর্যন্ত স্থাবর এবং জঙ্গম সকলেই মূর্তিমান হয়ে নিত্য গীত প্রভৃতি বিবিধ উপচারের দ্বারা তাদের ক্ষমতা অনুসারে পৃথক পৃথকভাবে সেই সমস্ত বিষ্ণু মূর্তিদের আরাধনা করেছিলেন। সেই সমস্ত বিষ্ণু মূর্তি অনিমা আদি সিদ্ধি, অজার প্রভৃতি শক্তি এবং মহাতত্ত্ব প্রভৃতি 24 তত্ত্বের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। তখন ব্রহ্মা দেখলেন কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম এবং গুণ প্রভৃতি সর্বত্রভাবে তাদের স্বাতন্ত্র্য হারিয়ে ভগবানের শক্তির অধীন হয়ে এবং মূর্তিমান হয়ে সেই সমস্ত বিষ্ণুমূর্তিদের উপাসনা করছিলেন। সেই সমস্ত বিষ্ণুমূর্তি সত্য, জ্ঞান, অনন্ত ও আনন্দময় এবং তারা কালের প্রভাবের অতীত। উপনিষদ অধ্যয়নরত
জ্ঞানীরা তাদের মাহাত্ম্য স্পর্শ পর্যন্ত করতে পারে না। এইভাবে ব্রহ্মা পরব্রহ্মকে দর্শন করলেন, যার শক্তির দ্বারা চরাচর সমগ্র বিশ্ব প্রকাশিত হয়েছে। তিনি তখন সমস্ত গোবৎস এবং গোপ বালকদেরও ভগবানের বিস্তার রূপে দর্শন করেছিলেন। তারপর এই সমস্ত বিষ্ণু মূর্তিদের জ্যোতির প্রভাবে ব্রহ্মার একাদশ ইন্দ্রিয় বিস্ময়ে আলোড়িত হয়েছিল এবং চিন্ময় আনন্দে স্তম্ভিত হয়েছিল। তিনি তখন বহু লোকের পূজনীয় গ্রাম্য দেবতার সম্মুখে শিশুর খেলার পুতুলের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন। পরম ব্রহ্ম তর্কের অগোচর, তিনি স্বয়ং প্রকাশ আনন্দময় এবং যারা প্রকৃতির অতীত। বেদান্তের দ্বারা অবান্তর জ্ঞান নিরন্তর হলে তাকে জানা যায়, যে ভগবানের মহিমা সমস্ত চতুর্ভুজ বিষ্ণুমূর্তির প্রকাশের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার দ্বারা সরস্বতীর ঈশ্বর ব্রহ্মা মোহিত হয়েছিলেন। তিনি মনে করেছিলেন এটি কি, এবং তারপর তিনি আর দর্শন পর্যন্ত করতে পারেননি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার অবস্থা বুঝতে পেরে যুগমায়ার যবনিকা উন্মোচন করেছিলেন। তখন ব্রহ্মা বাহ্য চেতনা লাভ করে মৃত ব্যক্তির বেঁচে ওঠার মতো উঠে দাঁড়িয়েছিলেন। অতি কষ্টে তার চক্ষু উন্মিলিত করে তিনি নিজেকে সহ এই ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। তারপর চতুর্দিকে দৃষ্টিপাত করে ব্রহ্মা তার সম্মুখে সেখানকার অধিবাসীদের জীবিকার উপায়স্বরূপ বৃক্ষে পরিপূর্ণ সর্ব ঋতুতে সমান সুখদায়ক বৃন্দাবন ধাম দর্শন করলেন। বৃন্দাবন ভগবানের চিন্ময় ধাম, যেখানে ক্ষুধা তৃষ্ণা অথবা ক্রোধ নেই। সেখানে স্বাভাবিক শত্রুভাবাপন্ন মানুষ এবং হিংস্র পশুরা পরস্পরের প্রতি চিন্ময় বন্ধুত্ব সহকারে একত্রে বাস করেন। তারপর ব্রহ্মা দেখলেন যে অদ্বিতীয় পূর্ণ জ্ঞানময় অসীম পরম ব্রহ্ম গোপ বংশে একটি শিশুর ভূমিকা অবলম্বন করে একাকী তার হাতে অন্নগ্রাস ধারণ করে ঠিক পূর্বের মতো সর্বত্র গোবৎস এবং তার সখা গোপ বালকদের অন্বেষণ করছেন। তা দর্শন করে ব্রহ্মা দ্রুত তার হংসবাহন থেকে নেমে এসে স্বর্ণদণ্ডের মতো ভূমিতে পতিত হয়ে তার মস্তকে চারটি মুকুটের অগ্রভাগের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম স্পর্শ করছিলেন। শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে তিনি তার আনন্দাশ্রু জলে তার শ্রীপাদ পদ্মের অভিষেক করেছিলেন। দীর্ঘকাল বারবার শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে পতিত হয়ে এবং উঠে দাঁড়িয়ে প্রণতি নিবেদন করে ব্রহ্মা শ্রীকৃষ্ণের মহিমা যা তিনি পূর্বে দর্শন করেছিলেন তা বারবার স্মরণ করতে লাগলেন। তখন ধীরে ধীরে উঠে তার চোখ দুটি মুছে ব্রহ্মা মুকুন্দকে দর্শন করছিলেন। তারপর অবনত মস্তকে একাগ্র চিত্তে কম্পিত কলেবরে গদগদ স্বরে এবং অত্যন্ত বিনীতভাবে ব্রহ্মা তখন ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে শুরু করছিলেন। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুলভ্রান্তি মাফ করবেন, একটু লম্বা হয়ে যায়, কি করব। শব্দ পাঠ করে শোনানোর জন্য, পাঠ করে শোনালে যেভাবে বুঝতে সুবিধা হয়, আর মাঝে মধ্যে থেকে বললে
সেটি পুরা বোঝা যায় না, তাই সমস্ত পাঠ করে শোনাতে হচ্ছে। তাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভুলভ্রান্তি অপরাধ হলে মাফ করবেন, শুদ্ধ করে আপনারাও শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে।